নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যের পৌরসভাগুলিতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কিভাবে আবেদন করতে পারবে। এখানে পৌরসভায় এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, কি কি যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চায় তারা পুরো ভিডিওটা যেন শেষ পর্যন্ত দেখতে থাকে। ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে। তাই বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে গিয়ে আবেদন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকের অফিসিয়াল নোটিফিকেশন সাথে অ্যাপ্লিকেশান ফর্ম। তো বেসিক্যালি যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদেরকে জানিয়ে রাখি, HHW বা অনারি হেলথ ওয়ার্কারের পদে 35 ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, যেখানে পৌরসভাতে এই রিক্রুটমেন্ট হচ্ছে এবং যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। রাজ্যের পৌরসভাগুলিতে গ্রুপ ডির এই পদে অনারি হেলথ ওয়ার্কারের পদে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এই ফর্মটি ফিল আপ করে, সেক্ষেত্রে কিন্তু তারা সমস্ত ডিটেলসে এখানে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। এবং যদি ফর্মটা এখানে ফিল আপ করতে চাও তাহলে ডেফিনেটলি অফলাইনে ফর্মটিকে ফিল আপ করতে হবে। অফলাইনে ফর্মটিকে ফিল আপ করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে। অনারি হেলথ ওয়ার্কারের এই পদে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা 35টি শূন্য পদে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে। 30 থেকে 40 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং এখানেও কিন্তু বয়সের ছাড় দেয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ক্ষেত্রে যেমন বয়সের ছাড় দেয়া হয়ে থাকে, এই ক্ষেত্রেও কিন্তু চাকরি প্রার্থীদের সেই বয়সের ছাড় দেয়া হবে। তবে কিন্তু চাকরি প্রার্থী SC ST অথবা OBC সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু তারা এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এজ ক্রাইটেরিয়া কিছুটা এইরকমই কিন্তু রাখা হয়েছে। এর সাথে সাথে জানিয়ে দিই শিক্ষাগত যোগ্যতা, যেটা কিন্তু অলরেডি আমি থাম্বনেলে আমি কিন্তু বলে দিয়েছি। মাধ্যমিক পাশ করলেই কিন্তু চাকরি প্রার্থীরা এই গ্রুপ ডির এই পদে কিন্তু সরাসরি ফর্ম ফিল আপ করতে পারবে। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করছো তারা কিন্তু মাধ্যমিক পাশ করে সরাসরি এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এছাড়া আর কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার কোনো রকম ডকুমেন্ট লাগবে না। যারা যারা আবেদন করছো এটা কিন্তু মাথায় রাখবে। এবারে আসি তাদের নিয়োগ প্রক্রিয়া। চাকরি প্রার্থীদেরকে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। চাকরি প্রার্থীরা আবেদন করার সাথে সাথে তাদের পার্সেন্টেজ মার্কসের ওপরে ভিত্তি করে একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই দেখেই কিন্তু চাকরি প্রার্থীদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং ইন্টারভিউতে যদি তারা কোয়ালিফাই করে যায় তাহলে কিন্তু তারা এই চাকরিটা পেতে পারে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি মনে করে ফর্ম ফিল আপ করতে চায়, ডেফিনেটলি তারা কিন্তু এই ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন রাখতে হবে। এখানে অফলাইনের একটি ফর্মও প্রকাশিত হয়েছে, সেটা তোমাদেরকে জানাবো। তার আগে বলে রাখি, কোনো রকম আবেদন মূল্য ছাড়াই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে। এছাড়াও আরও জানিয়ে রাখি, যারা যারা আবেদন করতে ইচ্ছুক সেই সমস্ত ক্যান্ডিডেটকে জানিয়ে রাখি, যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের 12 থেকে 18,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে।
তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি, অফলাইনের ফর্মটি ফিল আপ করতে হবে। অফলাইনের ফর্মটি ফিল আপ করার জন্য ডেসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম, যেটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে অলরেডি মেনশন করে দিয়েছি, যেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। ফর্মটিকে সঠিক ডাউনলোড করে নিয়ে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায়, ডেফিনেটলি ফর্মটিকে ফিল আপ করতে হবে সঠিকভাবে। ফর্মটিকে ফিল আপ করার জন্য ওপরে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপরে আসছে তোমার এবং সাথে কিন্তু সিগনেচার, তারপরে তোমার নাম, ফার্স্ট নেম, মিডল নেম এবং সারনেম। কারোর যদি মিডল নেম না থাকে দেওয়ার দরকার নেই, যাদের আছে তারা অবশ্যই এখানে লিখবে। তারপরে ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম এখানে লিখবে। ডেট অফ বার্থ কত হয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। 1/1/2024 কত বছর এবং মাস হয়েছে সেটা লিখবে। ম্যারিটাল স্ট্যাটাস এখানে লিখতে হবে। ন্যাশনালিটি লিখতে হবে, অবশ্যই ইন্ডিয়ান এখানে হবে। তারপরে অ্যাড্রেসের মধ্যে তোমার এখানে ভিলেজ, পোস্ট অফিস, টাউন অথবা সিটি, তারপর মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নাম্বার, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো কিন্তু লিখতে হবে। লিখে যদি কারো করেসপন্ডেন্ট অ্যাড্রেস একই থাকে সেটা দেবে। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে চাকরি প্রার্থীর মোবাইল নাম্বার, রেসিডেন্স ডিটেলস, ইমেল আইডি এবং তার সাথে সাথে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, যেটা কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যার যে কটা আছে সে কটা কিন্তু এখানে ডিগ্রি লিখে দেবে। এবং কোন স্কুল থেকে পাস করেছে, কত পার্সেন্ট মার্কস, সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা জানতে পারবে বা লিখতে হবে। তো সমস্ত কিছু লিখে সমস্ত ডিটেলস দিয়ে তারপরে তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগছে, যেমন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো নিয়ে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। তারপরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি কিছু থাকে দেবে। কোন কোন ভাষাতে কথা বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো, বলতে পারো, সেগুলো কিন্তু এখানে লিখতে হবে। তারপরে কোন কোন ডকুমেন্টসগুলো দিচ্ছ, যেমন এখানে দেখাচ্ছে যে প্রুফ অফ এজ, অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে। প্রুফ অফ রেসিডেন্সিয়াল, আধার কার্ড, ভোটার কার্ড কিংবা রেশন কার্ডের জেরক্স দিতে হবে। কাস্ট সার্টিফিকেট দিতে হবে। আদার যদি ম্যারেজ হয় তার সার্টিফিকেট দিতে হবে। ডেট, প্লেস, সিগনেচার করে কিন্তু ফর্মটিকে ফিল আপ করে পাঠাতে হবে। তো ফর্মটিকে ফিল আপ করে পাঠাতে হবে কোথায়? শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে। তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক এগুলো কিন্তু মাথায় রাখবে এবং এইভাবেই কিন্তু যেমনটি দেখালাম সেইভাবেই কিন্তু আবেদন করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগিরই। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।